আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এরে দুনিয়ার গোলাম, জানো না পুরা পৃথিবীরে সাজাইছি কার জন্য জানো? পুরা পৃথিবী 18,000 মাখলুকাত দিয়া সুন্দর করে গোলাম আমি তোর জন্য বানাইছি, কেবলমাত্র তোর জন্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলাম তোর জন্য বানাইছি। 18,000 মাখলুকাত যা বানাইছি রে মানুষ তোর জন্য বানাইছি, আর তোরে সুন্দর করে রাখার জন্য। সারা পৃথিবী যতটুকু জায়গা ধরে আমি রব, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, অতটুকু জায়গার জন্য আমার দোস্ত আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। সোনার বন্ধু, একবার খেয়াল করে দেখেন আমার আল্লাহ তাআলা কি বলেন। সারা পৃথিবীর ভূখণ্ডের জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আর অতটুকু জায়গার জন্য আমার দোস্ত আল্লাহ তাআলা বলেছেন আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। কি বোঝা গেল? দুনিয়ার ভেতরে আমরা যে বসবাস করি, যেই ভূখণ্ডের ভেতরে, জমিনের ভেতরে, এই জমিন দিয়ে আমার আল্লাহর কোনো কাজে আসে না। এই জমিনে কোনো ফেরেশতা চাষ করে না। এই জমিন বানাইছে কেবলমাত্র আল্লাহ আমার জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা জমিন বানাইছি তোর জন্য। তোর জন্য জানো, আকাশে যে বড় একটা চাঁদ দেখো রাত্রে বেলায় চলার জন্য, এই চাঁদের ভেতরে কোনো পাওয়ার নাই, আলো নাই, তোর গায়ে তাপ লাগে না। তোর রাস্তা দেখার জন্য চাঁদ বানাইছি আমি তোর জন্য। আমার কোনো কাজে আসে না, আমার ফেরেশতার কোনো কাজে আসে না, কেবলমাত্র শুধুমাত্র আমি তোর জন্য বানাইছি। এর গোলাম চেয়ে দেখো, তারকা দেখো, এই তারকাগুলা বানাইছি আমি কেবলমাত্র শুধুমাত্র তোর জন্য। এর গোলাম জানো, হাজার হাজার মেট্রিক টন চাল না তুমি অক্সিজেন গ্রহণ করো, অক্সিজেন বানাইছি আমি তোর জন্য, বাতাস বানাইছি তোর জন্য, 18,000 মাখলুকাত বানাইছি আমি আল্লাহ তাআলা তোর জন্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি তোরে বানাইছি আমার জন্য। আল্লাহু আকবার। একবার খেয়াল করেন আমার রব কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আরে গোলাম, দুনিয়ার ভেতরে মানুষ এবং জিন জাতি বানাইছি কেন জানো? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। বাকি 17,999টা বানিয়ে তুমি দেখো, সব কিছুরে বানাইছি আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তোমার গোলামি করার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা দেখো তোমার বাড়ির দিকে তাকায় দেখো, গুহাল ভর্তি গরু তোমার আছে, ছোট্ট ছোট্ট এই বাচ্চা রাখিয়া তুমি হাল চষতে নিয়ে যাও মাঠের ভেতরে। সকালবেলা কত কষ্ট করে হাল চষায় নাও, এরপরে দুধ দহন করে তুমি বিক্রি করো। এর গোলাম ঘরের ভেতরে তাকায় দেখো, কবুতরগুলো তুমি সুন্দর করে পোষো। এই কবুতরের বাচ্চাগুলো যখন কবুতরের মা পেটের নিচে রাখিয়া যখন তাও দিতে থাকে, সেখান থেকে আস্তে করে টান দিয়ে তুমি বাচ্চারা টান দিয়ে জবাই করে খেয়ে ফেলো। কবুতর ফেল 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 করে তাকায় থাকে, বলে আল্লাহ আমার কলেজা সেরা ধনটা নিয়ে গেল তোমার বান্দা, আমি এখন কারে নিয়ে বাসার ভেতরে থাকবো? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, না না না, কথা বলা যাবে না। একমাত্র শুধুমাত্র আমার বান্দারে বানাইছে আমার গোলামি করার জন্য। গোলামি তো করছে, এই জন্য তোর পেটের নিচ থেকে বাচ্চাটা সরায় নিয়ে আসছে। এইটুকু খেদমত করবি বান্দার জন্য, এই জন্য আমি তোরে বানাইছি। মন খারাপের কিছুই নাই, মন খারাপ করা যাবে না। সোনার বন্ধু, সব কিছু মাইনা নিল আমার আল্লাহ। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোর সব কিছু মাইনা নিলাম, বিনিময় কেবলমাত্র শুধুমাত্র তোর 2টা সিজদা জন্য আমি প্রতীক্ষায় রয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুই যখন তোর কপালটা যখন সিজদায় লুটে পড়ে, আমার পায়ে যখন সিজদা দেস, তোর হাজার
হাজার প্রকৃতির যত রকমের তোর গুনাহ আছে, ভুল ত্রুটি আছে, আমি রব, আমি আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বন্ধুগণ, এই জন্য বলি আমরা যারা এখানে উপস্থিত আছি, একটা কথা খেয়াল করবেন, আমার আল্লাহ তাআলা কিন্তু শুধুমাত্র কেবলমাত্র তার দাসত্ব করার জন্য আমারে বানাইছে। ও বন্ধু, এই জন্য দাসত্ব করব কার? আমার আল্লাহর। জোরে কোন আমার আল্লাহর। আমার আল্লাহর যদি দাসত্ব করতে পারি, আমার রব বলেছে, বান্দা আমার দাসত্ব তুমি যদি করতে পারো, আমি তোমারে খালিয়াতি ফরাইব না, আমি তোমারে 10 দুনিয়ার সমান একটা জান্নাত গিফট করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন আওয়াজ। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলা আমার সন্ধান নামিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলা আমার সন্ধান নামিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত, শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত, পাইখা গেল মাথার চুল, কথা বলতে করি ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে করি ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত, পাইকা গেল মাথার চুল, কথা বলতে করি ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে করি ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলা আমার সন্ধান নামিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো।